বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে। জি স্যার। আচ্ছা আমি একটু শুরু করি তোমাদের। তো তোমাদের সাথে এটাই আমার প্রথম ইন্টারাকশন এইখানে। তোমাদের কতটুকু কোন কোন স্যার পড়িয়েছেন একটু ধারণা আমাকে দিতে পারবে তোমরা? হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আমি একটু শুধু জানতে চাচ্ছি। আচ্ছা আমি তোমাদের প্রশ্ন করি, তোমাদের কি আবিদ হাসান সরকার স্যার তোমাদের সমস্ত কিছু বুঝিয়েছেন তো, তাই না? তার পার্টসটা সেখানে ডেইরি ফার্ম, মিল প্রসেসিং প্ল্যান্ট এই দুটো বিষয় কি কভার করেছেন? তোমাদের হ্যাঁ তোমাদের একজন বলো যে আবিদ স্যারের কাছ থেকে কি কি জিনিস তোমরা শিখেছো, কোন কোন টপিকস কভার করেছেন উনি? স্যার লেবার ম্যানেজমেন্ট পড়ানো হয়েছে, তারপর হচ্ছে হ্যাচাপ ইমপ্লিমেন্টেশন পড়ানো হয়েছে। হ্যাচাপ না, হ্যাচাপ। হ্যাচাপ বলবা না কখনো, হ্যাচাপ হ্যাচাপ। হ্যাচাপ হ্যাঁ কোনোদিন হ্যাচাপ বলবা না, এটা কিন্তু মানুষ হাসবে এবং এটা কিন্তু তোমার সিরিয়াস ডিফেক্ট হিসেবে দেখবে। হ্যাচাপ, HASSAP। তোমাদের কি হ্যাচাপ শেখানো হয়েছে নাকি? না স্যার। হ্যাচাপ দন্ত স দিয়ে। আচ্ছা শোনো আমি তোমাদের বলি, ফ্যাক্টরস ইনভলভড ইন এস্টাবলিশিং ডেইরি ফার্মস পড়ানো হয়েছে? হয়েছে স্যার। আচ্ছা ভেরি গুড। লেবার ম্যানেজমেন্ট? জি জি স্যার। স্যার। ফুড সেফটি এন্ড হ্যাজার্ড অ্যানালিসিস জি স্যার। এন্ড এমপ্লয়িজ মানে হ্যাসাব এটা পড়ানো হয়েছে। অ্যাপ্লিকেশন এন্ড মেইনটেনেন্স অফ ডিফারেন্ট ইকুইপমেন্ট? জি স্যার পড়ানো হয়েছে। জি স্যার। আচ্ছা হ্যাসাবের কয়টা স্টেপ পড়ানো হয়েছে, কয়টা স্টেপে হ্যাসাব হয় বলো দেখি আমাকে? 10টা। হ্যাসাব হয় 14টা স্টেপে, তোমাদের 10টা তো পড়ানোর কথা না? না না 14টাই পড়াইছে স্যার। 14টাই, ওকে ভেরি গুড। আচ্ছা তোমাদের আশিকুল ইসলাম স্যার কি ক্লাস নিয়েছেন? না স্যার। না স্যার। আচ্ছা তাহলে শুধু উনি আবিদ স্যার। আচ্ছা আবিদ স্যারই করেছেন। আচ্ছা মোহাম্মদ সোহেল আনা সিদ্দিকী স্যার তো বাদে আছেন এখনো? স্যার উনি ক্লাস নিছিলেন স্যার। সোহেল স্যার ক্লাস শেষ করেছেন? শেষ হয়নি স্যার, লকডাউনের আগে ক্লাস নিছিলেন 2টা। ও আচ্ছা আচ্ছা, ওটা তো ইন্ট্রোডাক্টরি কিছু। কি কি নিয়েছিলেন উনি ওই সময়? Sorry, small holder dairy production and marketing. আচ্ছা আচ্ছা শোনো সাধারণত শোনো এখন যেটা জটিলতা হলো, আমি যে জিনিসটা পড়ানোর কথা এটা একেবারে সবার শেষে পড়ানোর টপিকস গুলো ওনারা পড়ায় নিলে ভালো হতো, কিন্তু সোহেল স্যার অসুস্থ ছিলেন কিছুদিন আগে, এই জন্য ওনাকে আমরা ক্লাস দেইনি, উনি পরে নেবেন। আর আশিক স্যার এখন অন্যান্য ক্লাস নিয়ে খুবই ব্যস্ত, অন্যান্য ইয়ারের কোর্স নিয়ে, সেজন্য উনিও পারছেন না, এখন বাধ্য হয়ে আমাকে শুরু করতে হচ্ছে। তোমাদের কাছে তো সিলেবাসটা শিক্ষক অনুযায়ী যে ডিস্ট্রিবিউশন কোর্স, এটা কি আবিদ স্যার শুরুতে দিয়েছেন না? না স্যার দেন নাই না? এই জিনিসটা তোমাদের থাকাটা ভালো, সিলেবাসটার একটা। তাহলে আমি তোমাদেরকে এটা দিয়ে দিব এক সময়। আমার যেটা পড়ানোর বিষয় সেটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে। একটা হচ্ছে লেআউট অফ কমার্শিয়াল অ্যান্ড স্মল স্কেল ডেইরি ফার্ম। লেআউট বলতে কি বোঝায় এটা আমি একটু পরে আসছি। পাস্চার ম্যানেজমেন্ট, অর্থাৎ গরুর ঘাস একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল আর কি, তো ডেইরি ফার্ম অপারেশনে এটা কিভাবে তুমি সিকিউর করবে, এই দুটো হচ্ছে ডেইরি ফার্ম রিলেটেড আমি পড়াবো তোমাদেরকে। একটা হচ্ছে এক মিনিট প্লিজ, আমার একটা জরুরি ফোন আসার কথা। শোনো, যেটা হচ্ছে লেবার যে পাস্চার ম্যানেজমেন্ট এবং লেআউট অফ কমার্শিয়াল অ্যান্ড স্মল স্কেল ডেইরি ফার্ম, এই দুটো জিনিস হচ্ছে ডেইরি ফার্ম অপারেশন থেকে আমি তোমাদেরকে শেখাবো। আর মিল্ক প্রসেসিং প্ল্যান্ট থেকে শেখানো হবে অটোমেশন অফ ডেইরি ইন্ডাস্ট্রি, কিভাবে অটোমেশনটা হয় ডেইরি ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে প্রসেসিং প্ল্যান্টে স্টিম বা বাষ্প কিভাবে জেনারেট করা যায় এবং তার ব্যবহারটা কি, এই দুটো জিনিস আমি ডেইরি প্রসেসিং প্ল্যান্ট থেকে তোমাদেরকে পড়াবো। ব্যাপারটা পরিষ্কার? জি স্যার। আচ্ছা আমি তোমাদেরকে কিছু জিনিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পড়াবো, আবার কিছু জিনিস তোমাদেরকে আমি মুখে বলে দিব, কোর্স ম্যাটেরিয়াল বা সোর্স তোমাদেরকে আমি হয় লিংক পাঠিয়ে দিব অথবা পিডিএফ ফাইল করে ইমেল অ্যাড্রেসে তোমাদের সিআরজে তার কাছে পাঠিয়ে দিব, পরে সে তোমাদের মধ্যে সার্কুলেট করবে কোর্স ম্যাটেরিয়াল যেগুলো থাকবে হ্যান্ড আউট, এভাবে তোমরা কোর্স ম্যাটেরিয়ালটা পাবে। এখন আমি আজকে তোমাদের আসলে কতটুকু অগ্রগতি হয়েছে এটা শোনা এবং সিলেবাস নিয়ে ডিসকাস করার জন্য আমি আজকের সেশনটা রেখেছিলাম, তো কিছুটা আমরা এগিয়েও যেতে পারি, কি বলো তোমরা?
আচ্ছা জি, তোমরা স্যার। এই পর্যন্ত হ্যাঁ তোমরা এই পর্যন্ত কখনো কোনো কি ডেইরি প্রসেসিং ফ্যাক্টরি ভিজিট করেছো? না। না স্যার। এটা তোমাদের সুযোগ হবে ফাইনাল ইয়ারে ওঠার পরে। তোমাদের একদিনের একটা ফ্যাক্টরি ভিজিট আছে আমাদের এখানে ধরা। এখন এই যে বর্তমান সিচুয়েশনে তোমাদের আগের ব্যাচেরও এই ফ্যাক্টরি ভিজিটটা হয় নাই। এখন তোমাদেরটা সময় মতো হবে বলে আমি আশা করি। আমরাই নিয়ে যাব তোমাদেরকে। বাংলাদেশে অনেক মাঝারি স্কেলের ফ্যাক্টরি গড়ে উঠেছে, বিশেষ করে 3টা প্রতিষ্ঠান, কিন্তু এটা আমরা মিডিয়াম স্কেল এই কারণে বলি 10 লক্ষ লিটার বা তার বেশি হলে আমরা এটা লার্জ স্কেল ফ্যাক্টরি বলি ডেইরি অপারেশনে। যেই ফ্যাক্টরিতে 10 লক্ষ লিটার দুধ দিনে প্রসেস করা হয় সেটা লার্জ স্কেল ফ্যাক্টরি বলি। আর বাংলাদেশে কোনো ফ্যাক্টরি এখনো 10 লক্ষর কাছাকাছিও যেতে পারে নাই। আমরা বড় যে কোম্পানিগুলো প্রাণ বলো, মিলভিটা বলো, ব্র্যাক ডেইরি বলো, এরা বড় জোর 4 লাখ লিটার পর্যন্ত সামাল দেয়। বিশ্বের বিচারে এটাকে মিডিয়াম স্কেল ফ্যাক্টরি বলা যেতে পারে, যদি অনেকে 1 লাখ লিটারের বেশি হলে বড় ফ্যাক্টরি বলে, কিন্তু আমরা এটা মিডিয়ামই বলি। এই ফ্যাক্টরি এরকম কোনো একটাতে তোমাদের নিয়ে যাওয়া হবে, হয় আমরা আড়ংয়ে নিয়ে যাব অথবা তোমার মিলভিটাতে নিয়ে যাব, হয়তোবা প্রাণেও নিয়ে যেতে হতে পারে, এটা ইট ডিপেন্ডস আমাদের যেখান থেকে পারমিশন পাই। সেখানে তোমরা দেখবে যে ডেইরি ফার্মিং এক জিনিস, ডেইরি প্রসেসিং সম্পূর্ণ ভিন্ন জিনিস। তোমরা কি সার কারখানা বা বড় পাওয়ার স্টেশন দেখেছো যেখানে ইলেকট্রিসিটি জেনারেট হয়? আচ্ছা, এটা তোমরা তো দেখো নাই। তাহলে তোমরা বুঝতে, এখানে শুধু মেশিনের প্রচুর মেশিনারিজ, প্রচুর তোমার মানে শব্দ, নয়েজ, এবং সব অটোমেটিক। ডেইরি ইন্ডাস্ট্রিতেও প্রায় সবকিছু অটোমেটিক বা সেমি অটোমেটিক পর্যায়ে। এটা বড় একটা ফ্যাক্টরি অপারেশনের মধ্যে যেতে হবে। এবং এখানে বর্তমানে এমন একটা অবস্থায় চলে গেছে ওয়ার্ল্ডের ডেইরি ইন্ডাস্ট্রি যে তোমার দুধ রিসিভ করা থেকে শুরু করে একদম ফিনিশড প্রোডাক্ট হিসেবে দই বলো, চিজ বলো, প্যাকেট হয়ে বের হয়ে আসা পর্যন্ত মানুষের স্পর্শ করার কোনো প্রয়োজন হয় না। মানুষের সাথে সরাসরি দুধের কোনো যোগাযোগ হবে না, তুমি হয়তো দেখতেও পাবা না, মেশিনের ভিতরেই প্রসেস হয়ে প্রোডাক্ট হিসেবে বের হয়। এটা হচ্ছে অটোমেশন অফ ডেইরি ইন্ডাস্ট্রি। ডেইরিটা ফুলি অটোমেটেড একটা প্রসেসিং। আমরা এখানে তোমাদের স্লাইড শেয়ার তো অপশন আছে, এখানে ভিডিও শেয়ারের অপশন আছে কিনা জুমে? কোন স্যার কি তোমাদের ভিডিও দেখিয়েছেন? হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ারটা করলে স্যার ভিডিওটাও শেয়ার হয়ে যায়। আচ্ছা, আমি তো ভিডিও এই পর্যন্ত দেখাই নাই জুমে। আমি দু একটা অটোমেটেড ভিডিও তোমাদেরকে দেখাবো। সেখানে তোমরা দেখবে যে ডেইরি প্রসেসিং অপারেশনে এখন কিরকম ফুলি অটোমেশনটা হয়। কেমন, আমি দেখি একটা তোমাদেরকে ভিডিও দেখানো যায় কিনা। তাহলে আমি অটোমেশন অফ ডেইরি ইন্ডাস্ট্রি এবং স্টিম এন্ড ইটস ইউজ ইন ডেইরি প্রসেসিং প্ল্যান্ট, এই অংশটা আগে পড়াবো। তারপরে তোমাদেরকে লেআউট এবং পাস্টার ম্যানেজমেন্ট, এটা আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। কেমন, আমি তোমাদেরকে দেখি যে আমি একটু ট্রাই করি যে যদি তোমাদেরকে ভিডিওটা দেখানো যায় তাহলে তোমাদের একটু অটোমেশন জিনিসটা কি এটা তোমাদের ধারণা হবে। তোমরা কি ইন্টারনেটে, সরি, যে ডিসকভারি চ্যানেলের ফুড ফ্যাক্টরি, এই ভিডিওটা কে কে দেখো তোমরা? এটা কিন্তু খুবই, হ্যাঁ এটা কিন্তু খুবই শিক্ষণীয় একটা ভিডিও, এটা দেখবে। আমি এটা খুবই ভালো। আচ্ছা, আমি আচ্ছা তোমাদেরকে আমি একটা প্রোডাক্টেরটা আমি দেখাই। তোমার আইসক্রিমের উপর তোমাদের এই আইসক্রিমের উপর তোমাদেরকে একটা আমি শর্ট ভিডিও দেখাই। এটা তোমার কত মিনিটের হবে? এটা বোধহয় 17-18 মিনিটের হতে পারে, একটু দেখি। 21 মিনিটের বা 22 মিনিটের ভিডিও। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি এখন দেখতে পাও কিনা ভালো।
তাহলে তোমাদের এই ক্লাস আওয়ারে তোমরা অটোমেশন জিনিসটা সম্বন্ধে একটা অন হ্যান্ড আইডিয়া তোমরা পাবে। তোমরা সবাই রেডি? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটা তোমরা একজন আমাকে শুধু জানাবে যে এটা তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড এবং সবকিছু। এটা হচ্ছে আমুল ডেইরির আইসক্রিম প্রসেসিং ইউনিট। এই আইসক্রিমের প্রসেসিং এর সাথে সাথে অন্যান্য জিনিসগুলো আমরা পরে তোমাদেরকে আমি দেখাবো। দেখো অটোমেশন জিনিসটা কি, কিভাবে মানুষ এবং মেশিন পাশাপাশি কাজ করে এবং অধিকাংশ কাজ কিন্তু মেশিনের মাধ্যমে হয়। অটোমেশন মানে হলো an operation fully accomplished by machine, সেটা হলো অটোমেশন। তাহলে এটা মেশিনের মাধ্যমে কোনো একটা উৎপাদন বা কার্যবিধি পরিচালনা করে, এটি অটোমেশন। এখন আমি স্টার্ট করছি। তোমরা শুনতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ? সাউন্ড আছে স্যার না। দেখা যাচ্ছে বাট সাউন্ড নাই। দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে বাট সাউন্ড নাই স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা আপাতত তাহলে সাউন্ডটা, এখন আমি সাউন্ডটা আনি কিভাবে? শুধু ভিডিও ট্যাবটা যদি অন করা হয় তাহলে হয়তোবা সাউন্ডের প্রবলেমটা হবে না। স্ক্রিন শেয়ারে স্ক্রিন শেয়ারে দাঁড়াও, স্ক্রিন শেয়ারে কোন জায়গাটা বলছো? স্যার এটা অফ করে দিয়ে শুধু ভিডিও এই যে স্যার মিডিয়া প্লেয়ার যে ট্যাবটা আছে স্যার, হ্যাঁ এটা হ্যাঁ, অন করলে হয়তোবা স্যার সাউন্ড সমস্যা হবে। আচ্ছা দাঁড়াও, এই যে পজ শেয়ার। স্যার এনেবল অরিজিনাল সাউন্ড করতে হবে তাহলে সাউন্ড আসবে। আচ্ছা, এনাবেল অরিজিনাল সাউন্ডটা এটা কোন জায়গায় অপশনটা আছে দেখো দেখো তো। স্যার এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ? আচ্ছা ফাইন, হ্যাঁ। তাহলে তোমরা এটা একটু দেখতে থাকো। Ice cream is the most popular dairy product all across the globe. And when Amul, the taste of India, makes it, it can be eaten anytime, anywhere. It turns hot sultry summer into a cool summer. Amul ice creams need no specific reason, season and occasion to savor them. Amul makes 250 types of 100% real ice cream using real milk cream and dairy ingredients. And it is the real ice cream. Amul ice cream contains minimum 10% milk fat. Let's see how Amul makes healthy and nutritive ice creams in its state-of-the-art food factories. Amul serves delicious ice creams which are made in the state-of-the-art 17 ice cream plants situated across India. Do you know 125 ml serving of regular vanilla ice cream can be a good source on nutrients such as calcium and vitamin A? Oh, I was not knowing this. Did you know that it takes about 50 licks to finish a single ice cream cone? After seeing so many yummy ice creams, I just feel like having some ice cream. Apart from regular flavors, Amul makes roasted almond, Shahi Anjeer, Punjabi Kulfi and many more. Epic is Amul's premier ice cream and is loved by all. Like its name, it is an epic taste saga to relish. So tempting. Let's take a tour to see how Amul makes so nutritive and tasty ice creams for India. The journey of ice cream begins from the milk farms, literally at the grassroots level. Absolutely. This is one of the many special dairy farms promoted by Amul. Amul ensures the hygienic handling of milk right from the milking. It has installed special milking stations at these dairy farms. Milking machines are used to reduce human contact. Next, this milk is pumped from milking machines to specially designed temperature-controlled storage tanks. Amul facilitates the quality check equipments at these special dairy farms. A designated officer checks the quality and quantity. Next, the officer takes milk samples from the tank following a standard sampling procedure. After sample process, he pumps the milk from the tank to transportation tanker. This is very special. I can say Amul is a cow-to-cone organization which has its own milk procurement system, unlike many other companies. Amul collects around 20 million liters milk from dairy farmers every day through specially designed temperature-controlled tankers.
Every day, 17 Amul ice cream plants situated across India welcome these milk tankers, and where it is processed into ice cream in various flavors to serve hundreds of millions of Indians. That's incredible. Next, as soon as tankers reach plant, sample from each tanker is taken by trained staff and it is sent for quick analysis at most sophisticated Amul lab situated inside the plant. There, lab scientists analyze these, and after ascertaining quality parameters, they give green signal to unload the milk. Milk station in charge breaks the seals, and milk tankers are then connected to milk station in no time. After all, time is most critical in milk industry. Next, milk is then pumped to huge raw milk storage silos for further processing. Amul has many highly sophisticated processing plants which have capacity of millions of liters of milk to process every day. After filtration to remove physical, chemical and bacterial impurities, this milk now travels to automatic separators. In these separators, milk churns at very high speed, really at very high speed. Due to the centrifugal force, heavy particles of milk like SNF and fat in form of cream is separated from the milk. I can say washing machines at home works on similar principle. I'm impressed by your knowledge. It shows you studied physics very well. Let's come back to the process. This separated cream is then stored at a temperature less than 10 degrees centigrade in the buffer cream storage tanks. From here, cream goes for further processing in ice cream section. From buffer tanks, cream is brought here and is balanced, preheated and then kept into mixing tank, waiting for other ingredients to come. Dry ingredients like sugar and stabilizers are filtered through fine mesh. These, along with dairy ingredients, are basic ingredients to prepare ice cream mix. Sugar not only sweetens ice cream, but it also lowers its melting point. Fats are responsible for creamy texture. Mix is heated to 60 to 70 degrees Celsius so the dry ingredients blend easily. Two types of basic mixes, white and chocolate, are prepared in two separate vats. In chocolate mix, high-quality cocoa powder is added in the milk cream mix. Next, the mix goes through fine meshes for filtration. Mix is pasteurized in order to avoid any kind of physical or bacterial impurities which might come along with the ingredients. Now, ice cream mix is homogenized at a very high pressure to decrease the milk fat globule size to form a better emulsion. Choco biscuits, which are fed in the feeder to make bottom layers of the sandwich ice cream. The biscuits are spread on the moving conveyor belt with precision and in harmony by the feeder. Now the ice cream mix is set for its final transformational journey. The white mix, which is in vanilla flavor, is pumped directly from continuous freezing system into ice cream feeder over the moving conveyor. Feeder presses flowable ice cream and an auto arm with a wire knife cuts the ice cream in measured quantity. To give a finishing touch to the sandwich ice cream, another layer of biscuits is neatly arranged automatically on moving ice cream bar. Everything works in such harmony and discipline. I am amazed. Now, army of the sandwich ice cream goes inside hardening tunnel. Here, blowing air with temperature around -35 degrees Celsius. Hardening process enables the ice cream to withstand storage and transportation and aids in final textural development. Once these roll out on the conveyor from the hardening tunnel, a robotic arm picks them up gently and moves them forward. Movement pattern of these robotic arms remind me of my childhood visit to the local fair, where I used to sit on carousel with an ice cream stick. Those were the golden days. You know, sandwiches are normally grilled, but Amul sandwich ice creams are chilled. Next, these robotic arms gently place these on compartment food grade conveyor, where a gentle moving arm pushes these to packing station. The packing wrappers are fed into the packing machine. The movement of the ice cream and wrappers is programmed so well that the ice cream is packed from all sides and cut into individual packs within no time. This packing machine can wrap, seal and cut 252,000 sandwich ice creams per day. Oh, that's a lot of ice cream. Hold your breath. Every day, Amul makes 10 million ice cream packs of different variety and different packing. Next, after placing into corrugated paper box, ice cream boxes are given unique ID and badge with a sticker. These sandwich ice cream boxes are now lifted by a system and travel in a plastic crate to cold storage, gliding smoothly on a conveyor highway. What a journey!
I'm impressed by this ice cream handling system. En route, these crates have to pass through a counting system which keeps a track who is who and where are they going. A metal detector always keeps an eye for purity check. Now these boxes are stored at minus 25 degrees centigrade. It's amazing to see how Tricone ice cream is prepared using 3 different flavors in one single cone. These cones are made using wheat flour and sugar. First, the chocolate syrup is sprayed by a nozzle in the base of the cone. On cooling, it becomes creamy and crunchy, which while eating would be a grand finale of the Tricone. Now frozen pista ice cream mix is filled in these chocolate sprayed cones. The filling nozzles make beautiful floral pattern with grooves. Now is the turn to add some chocolate syrup. From a syrup tank fitted over the conveyor, nozzles spray creamy chocolate syrups inside the cone. From a dry fruit hopper, a fine chunks of high-quality baked fruits and nuts toppings completes the ice cream cone process. These mouth-watering 3-layered ice cream cones are sealed with round paper lids perfectly. This packs the cone. Now these cones pop up from the belt in joyful mode. Army of a robotic arms picks up these cones and place these on a moving conveyor to a hardening tunnel at minus 35 degrees centigrade. From one side, conveyor takes these cones inside the continuous conveyor hardening tunnel, and from the other side, frozen cones come out after spending about 30 minutes in the tunnel. Do you know the largest ice cream cone in the world was 10 feet tall? It's amazing to see these dancing and thrilled ice cream cones. They look thrilled and dance like a child who goes on an amusement park trip. Gently they are sent to cold room. Let's see how the super premium grade Epic ice cream is made at Amul plants. This enticing flavored ice cream is made using the rich and creamy famous Belgium chocolates. The chocolate mix, which is stored in the mixed storage vat, is pumped to continuous freezing and air mixing system, and from here it is fed to the production line. Do you know why wood sticks are used in the ice cream? Maybe it's cost effective? Apart from cost effective, wood sticks are bad conductor of heat. Also, it provides a little friction so the ice cream doesn't slip out when we enjoy it. Also, it is biodegradable. Wow, I am learning a lot. Before we could blink the eye, stick was already placed in the ice cream bar automatically. That's right. Next, these ice cream stick bars pass through hardening tunnels at minus 35 degrees Celsius to get a firmer shape. Mouth-watering Epic ice cream comes in 3 exotic flavors: Choco Almond, Strawberry Twist, and Choco Cappuccino. All of these raise the bar of indulgence. These epic flavors are considered as the super premium ice cream of Amul. Now this stick battalion marches ahead to have a dip in the creamy Belgium chocolate syrup. Roasted almond crush is added in this Belgium chocolate syrup, which adds to the exotic taste, texture, and nutrients. Wow, really? This Belgium chocolate dip must be giving a heavenly feeling to ice cream bar. Let me test your ice cream knowledge. Do you know what is the world's most popular ice cream topping? Oh, anybody can guess this. Of course, it is chocolate. Amul Epic is the creamiest ice cream, giving the Indian palate the richness and taste never experienced before. All the 3 flavors of Epic are available in 80 ml sticks. The color, texture, and shape are looking epical. This is called complete transformation from real cream to epic. An alert production assistant keeps a continuous watch on moving bars. It looks like nothing can escape from him. Now these bars move forward in a proper order and distance towards a packing station riding on a compartment conveyor. The attractive packing materials come in large rolls. They are fed in the ভিডিওটা পজ হয়ে গিয়েছে। স্যার হ্যাঁ সরি, ভিডিওটা কি বলছো আবার? সাউন্ড কম। স্যার ভিডিওটা পজ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ওকে।
-5 to -40 degrees Celsius, which surrounds the molds fitted on the circular bed. The mixture starts getting frozen. One stick feeder continuously supplies wooden sticks to automatic stick holders. Holders pick up the wooden sticks and insert them in the semi-frozen mixture in the molds. This machine literally gives a feel of artistic canvas. In an ancillary tank, chocolate slurry is prepared for dipping using the high-quality chocolate powder. A puller holds the frozen sticks and pulls them out from the molds and takes it away. These sticks are dipped in a tub of chocolate slurry. Instantly, due to frozen nature of sticks, slurry too gets frozen. Now holder drops these sticks on a feeder to conveyor, which takes them to packing station. A packing machine quickly wraps around a colored printed packing material and seals these. In a similar fashion, other fruit candies are made of mango and orange made from real fruit juices. Alexander the Great would have loved to eat these candies. He was believed the ardent lover of flavored snow. The shiny, attractive packing makes these ready to tantalize the taste buds of real frozen fruit lovers. Amul also makes a special frosting which has a wonderful combination of 3 layers of cream and chocolate flavors. Once the molds are filled with chocolate mix by a nozzle, another nozzle fills a dark chocolate syrup in the center of the filled molds. Now, once these get frozen, a puller takes these out from the circular bed. A tub filled with chocolate slurry mixed with tasty nuts awaits these sticks to give a wonderful coating. This way, 3 layers of different flavors and taste are created for the lovers of ice cream. Amul tubs have changed the modern kitchen culture in India and became a must-have inventory in the freezer of every home. This machine makes almost 50,000 tubs a day, and there are many such machines working round the clock in Amul's 17 factories. Strawberry syrup is made in a special large-size vat. From there, syrup is brought to 2 small filling tanks from where it is pumped to filling nozzles. The vanilla mix comes from the continuous freezer through the tubes which are attached to a set of 4 nozzles. The white color of vanilla mix and the rich bright color of the strawberry syrup gives a dramatic look when they fill the tube, making a beautiful floral pattern. Art meets technology. This is a perfect example of this fusion. Wow! This looks so beautiful. Absolutely. This is truly a strawberry magic sundae. Tub packing is one of the most convenient and useful packing. And we love this kind of tubs for storage post-consumption of ice cream, which helps in reuse and reduce plastic wastage. After all, we are the custodians of Mother Earth. Once the lids are sealed, the tubs automatically spring up from the production line by a hook and they are placed on the conveyors. Next, these tubs go through the hardening tunnel before they are packed in cartons and finally move to a cold room waiting for the delivery van. Amul never forgets party and family lovers. Therefore, it also makes take-home packs. These take-home packs are filled and packed automatically in the most hygienic conditions. Once all kinds of ice creams, almost 250 types in different packs and sizes are prepared at different production lines, every pack has to pass the test of purity by a metal detector. It's a compulsory ritual. Now all march on food-grade conveyors towards continuous hardening tunnel. Inside the tunnel, these packs are welcomed at -45 degrees Celsius and literally gets frozen, meeting the chilled weather of the tunnel. While all enjoy chilling with each other in the tunnel, plant officers keep them under check from a control room. Once ice cream packs are fully hardened, these ready-to-deliver boxes are then stored in cold room at -25 degrees Celsius in plastic crates. Crates help movement of cold air around each and every box and keep them at uniform temperature. All 17 Amul ice cream plants have multiple cold rooms to match production capacity. Also, every Amul ice cream plant has a special lab where raw material, premix and finished products are checked for defined standard and quality parameters. Various physical, chemical and microbial tests are conducted. Only those who pass the tests are promoted. Failed ice cream products have no value, but in real life, failed humans do a lot of wonders.
Every day, 10 million packets of Amul ice creams are dispatched to various cities and villages across India through specially designed temperature-controlled refrigerated vans. Every dispatch is recorded and computerized. The whole cold chain from production, storage, and transportation is strictly maintained. Boxes are also manually counted. Next, van is locked and sealed at factory by an independent agency person. Now Amul ice cream starts its journey to more than 1500 cities and towns in India, so customers can savor the wonderful and mesmerizing taste of Amul ice cream 24/7 round the year. আচ্ছা, তোমরা সবাই দেখলে তো ভিডিওটা? জি স্যার। আচ্ছা, এটা তোমাদের হ্যাঁ ডেইরি অটোমেশনের একটা এক্সাম্পল, এবং বাংলাদেশে পোলার ইগলু ঠিক এই রকম মেশিনারিজ দিয়ে আইসক্রিম গুলো তৈরি করে। তোমরা পোলার ইগলুর যে আইসক্রিম গুলো খাও সেগুলো ঠিক একই টেকনোলজি, একই মেথডে, একই মেশিন গুলো ব্যবহার করে। হয়তো আমুলটা আর বড় মার্কেটের জন্য এই জন্য এদের মেশিনের ক্যাপাসিটি বেশি, আমাদের এখানে একটু কম ক্যাপাসিটির মেশিন, কিন্তু এই একই সিস্টেম বাংলাদেশেও কিন্তু মানে এইভাবে আমরা ডেইরি প্রোডাক্ট গুলো তৈরি করি। সেই জন্য অটোমেশন ইন ডেইরি ইন্ডাস্ট্রি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে যেহেতু ক্লাসের সময় শেষ, আমি এই পর্যন্ত শেষ করছি। আগামী ক্লাসগুলোতে আমি অটোমেশন এবং তারপরে এরপরে স্টিমের যে ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে এখানে তোমাদের বিদায়। নেক্সট ক্লাসটা কখন বলো তো আমাকে? সোমবার স্যার। সোমবার কটার সময়? 11টা থেকে 12টা স্যার। 11টা থেকে 12টা। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি কখনো আমার